আসলে এখন সমস্ত ফিশারিগুলো জল ছেঁচে ফেলে না, মানে শুকনো করে ফেলে, তো এখন এই সমস্ত মাছগুলো খুব বেশি ওঠে। ওই যে তোমার কি বলে পার্শে মাছ, ভেটকি মাছ, আর কি আছে, ট্যাংরা মাছ, আর কি মাছ আছে, আর একটা কি মাছ আছে, হাঙর মাছ না কি যেন, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এইগুলো এখন খুব উঠবে। অবস্থাটা দেখুন, পুরো মাথাটা পাখির বাসা হয়ে আছে। আর হাসছি কেন, বরকে মাছ কাটতে দিয়ে আমি একটু মজা নিচ্ছি। দেখুন বসে বসে মাছ কাটছে, মাছ যা নিয়ে এসছে পরে বলছি। বানিয়েছিলাম সকালবেলা পরোটা আর সুজি, আর ছেলেকে দিয়েছি আলু ভাজা আর পরোটা। আর এই সব কিছুটা পরোটা আছে, এখানে দেব সুদীপকে। আর এই সুজি, আমি খাবো পান্তা ভাত। তো আর এই রেখেছি আলু ভাজা দিয়ে খাবো পান্তা ভাত। জানি না খেতে পারবো কি না, কারণ অনেক সময় বলি খাওয়া হয় না, কাজ করতে করতে সময় হয়ে যায়, বেলা হয়ে যায়, খাওয়া হয় না। যাই হোক, আমিও একটু নিজের জন্য আলু ভাজা রেখেছি, আর ছেলেকে পরোটা আর আলু ভাজা দিয়েছি। নতুন আসছে ওই জন্য এই দিকটায় বসেছি, আর এই যে গদিটাও এখানে দিয়ে রেখেছি। তো এই যে জামা কাপড়, এই জামা কাপড়গুলো গতকাল কাচাকুচি হয়েছিল, তো ওগুলো পুরোপুরি শুকনো হয়নি। তো আজকে একটু আবার রোদ্দুরে দিলাম, দিয়ে তারপরে এগুলো ভাঁজ করে তুলে রাখছি। আর এই কাজগুলো সাধারণত আমি দুপুরে খাওয়ার পর, তা না হলে সন্ধ্যের দিকে করে থাকি, মানে সন্ধ্যে বলতে অনেক সময় রাত্রেই করি। তো এখন সকালবেলাই করে নিচ্ছি, কেন অনেকটাই জামা কাপড় আছে, তো এইভাবে খাটের মধ্যে পড়ে আছে, দেখতে ভালো লাগছে না, ওই জন্য এই কাজগুলো সকাল সকাল করে নিচ্ছি। আর রান্না বসাইনি এখনও, কারণ ওদিকে বর মাছ কাটছে, মাছ নিয়ে এসছে 3 কিলো মাছ নিয়ে এসছে, মানে 3 কেজি মাছ নিয়ে এসছে। কেজি হচ্ছে পুঁটি মাছ, আর 1.5 কেজি পার্শে মাছ। তো ওই পুঁটি মাছ কাটতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। কারণ তো এতটা পুঁটি মাছ আনার পিছনেও বিশেষ একটা কারণ আছে। দুটো মোজাকে একসঙ্গে এরকম করে রাখি যাতে হারিয়ে না যায়। যে কথাটা বলা হলো না, পুঁটি মাছ আনার পিছনে কারণ আছে বলতে, আমি কোনো জ্যান্ত মাছ সাধারণত খাই না। তো পুঁটি মাছটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো সকালে গেছিলো মাছের আড়তে, তো মাছের আড়তে গেছিলো মাছ আনতে। তো মাছ আনতে গিয়ে দেখি পুঁটি মাছ, একদম পুরো টাটকা জ্যান্ত পুঁটি মাছ আর পার্শে মাছ, ওই জন্যই নিয়ে এসছে। তো এই মাছ কাটতে গিয়ে বরের হয়ে গেল সাজা, মানে অতটা পুঁটি মাছ নিয়ে এসছে, এখন কাটতে কাটতে 2-2.5 ঘন্টা সময় লেগে গেছে। তো এই ছোট মাছগুলো খেতে ভালো লাগলে কী হবে, কাটতে কিন্তু প্রচুর সময় লাগে। আর বাড়ির সামনে যারা মাছ বিক্রি করে ছোট মাছগুলো কিন্তু কেটে দেয়, তবে এখানে তার পুঁটি মাছ রেগুলার আসেও না, আর নেওয়া হয় তো অল্প, তখন অবশ্য কেটে দেয়। আর যেহেতু এটা মাছের আড়ত থেকে নিয়ে এসছে, কিন্তু ওটা হাফ দামে নিয়ে এসছে। এখানে বাড়ির সামনে যে দামে বিক্রি হয় তার থেকে হাফ দামে, মানে বাড়ির সামনে প্রায় 300-350 টাকায় ওই পুঁটি মাছগুলো বিক্রি হয়, আর ওখান থেকে নিয়ে এসছে 150 টাকা করে কেজি। তো একটু বেলা হয়ে গেছিলো বলেও কাঁটা মাছের দামটাও একটু কম ছিল, তো সেই কারণে অনেকটাই মাছ নিয়ে এসেছিলো। তো যাই হোক, আজকে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছ রান্না করব। আর দেখি কী করি, এখনও ঠিক নেই, এটা ভাবছি, নাকি পার্শে মাছ রান্না করব, কোন মাছটা রান্না করব সেটাই ভাবছি। যাই হোক, কথা বলতে বলতে দেখুন এদিকে আমার পুরো মানে জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। তো চলুন এদিকের কাজটা তাড়াতাড়ি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজ ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।